৭০ নির্যাতিতার জামিনের বিরোধিতা করতে গিয়ে মুখ পুড়ল সরকারের। সরকারি আইনজীবীর বক্তব্যের প্রেক্ষিতে কার্যত সমালোচনার সুর বিচারকের গলায়। আজ পুলিশ মামলার কেস ডায়েরি পেশ করার পর জামিনের আবেদন জানান নির্যাতিতার আইনজীবী। তীব্র বিরোধিতা করেন সরকারি আইনজীবী। ৭০ নির্যাতিতাকে ভয়ঙ্কর মহিলা বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে মূল মামলার সঙ্গে ৩০৭ ধারা অর্থাৎ খুনের চেষ্টার মতো ধারা যুক্ত করার জন্য আবেদন জানান। নেপথ্যে তার যুক্তি, আরও বড় নাশকতা ঘটাতে পারেন নির্যাতিতা। তখন বিচারক স্পষ্ট জানিয়ে দেন, শুধুমাত্র অনুমানের ভিত্তিতে কারো বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করা যায় না। আদালতের পর্যবেক্ষণ তদন্তের স্বার্থে নির্যাতিতাকে আরও একবার হেফাজতে চায়নি পুলিশ। নির্যাতিতার বিরুদ্ধে বোমা মজুতের অভিযোগ তুললেও তা উদ্ধারের কোনো পদক্ষেপ নেননি তদন্তকারী অফিসার। এরপরই বিচারক ৫,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে দুই মহিলার জামিনের আবেদন মঞ্জুর করেন। খারিজ হয় বাকি ৪ জনের জামিনের আর্জি। তবে শর্ত হিসেবে প্রতিদিন থানায় হাজিরা দিতে হবে নির্যাতিতা ও তার শাশুড়িকে। ২০১৬ সালে পাকিস্তানে যাচ্ছেন মোদি, যোগ দেবেন সার্ক সম্মেলনে। আজ নরেন্দ্র মোদি নওয়াজ শরীফ বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়। রাশিয়ার উফায় ব্রিক্স সম্মেলনে যোগ দিতে গিয়ে আজ মুখোমুখি হন দুদেশের প্রধানমন্ত্রী। ভারতের দাবি, আলোচনা হয়েছে মুম্বাই হামলা নিয়েও। আলোচনা সন্তোষজনক, বৈঠকের পর জানিয়েছেন নওয়াজ শরীফ। যৌথ বিবৃতিতে দুজনেই সন্ত্রাসবাদের নিন্দা করে জঙ্গি দমনে দ্রুত সব রকম পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। এদিন প্রায় ১ ঘণ্টা কথা হয় দুজনের মধ্যে। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বিদেশ সচিব এস জয়শঙ্কর। পাকিস্তানের তরফে ছিলেন নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজ। ছেলের পর এবার বাবা। এফটিআইআই এর চেয়ারম্যান হিসেবে গজেন্দ্র চৌহানের নিয়োগ নিয়ে মুখ খুললেন ঋষি কাপুর। গজেন্দ্র চৌহানকে অবিলম্বে সরে দাঁড়ানোর পরামর্শ দিলেন বলিউডের বর্ষিয়ান নেতা। তার মতে, গজেন্দ্র পদ ছাড়লে উপকৃত হবেন এফটিআইআই এর পড়ুয়ারাই। দেশের প্রথম সারির চলচ্চিত্র শিক্ষাকেন্দ্রে গজেন্দ্র চৌহানের নিয়োগ নিয়ে এর আগেই তীব্র সমালোচনার ঝড় উঠেছে। সরব হয়েছেন অভিনেতা অনুপম খের, রণবীর কাপুর। পড়ুয়াদের পাশে দাঁড়াতে পথ ছেড়েছেন পল্লবী যোশী, জাহ্নু বড়ুয়াদের মতো চলচ্চিত্র জগতের বিশিষ্টরা। সমালোচনার ঝড় আরও শক্তিশালী হচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।